যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তার ইয়েতে থাকে, সব তো দেখতে হবে মিলে। কেন প্রতি বছর একটা করে পাইলট যাবে? আমরা কেন পাইলট এই দেশে গড়তে পারি না? একটা দেশের সার্বভৌমত্বের রক্ষার্থে সর্বোচ্চ ভূমিকা রাখে পাইলটরা, অথচ সেই পাইলটই প্রতি বছর একজনকে হারাচ্ছে বাংলাদেশ থেকে। শুধু তাই নয়, তাতে করে দেশের অনেক ক্ষতি হচ্ছে বলে এমনও মন্তব্য করছে এবার নিজুমের খালা। নিজুমের বর্তমান অবস্থা, এমনকি তৌকির ইসলামের ঘটনা নিয়ে এবার কি বলছে। ভিউয়ার্স, এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। পাইলট তৌকির না ফেরার দেশে পাড়ি জমিয়েছে আজকে 3 সপ্তাহ হলেও তার আলোচনা যেন এখনও থেমে নেই। তার কারণ তার মৃত্যু, এমনকি তার সাথে ঘটে যাওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনাও যেন রীতিমতোই অবাক করে দিয়েছে পুরো পৃথিবী এবং বিশ্বকে। তাই তো এই বিষয়টি নিয়েও এবার কথা বলেছেন নিজুমের খালা সংবাদ মাধ্যমে বলছেন, পাইলটরা একটি দেশের সার্বভৌমত্বের রক্ষার্থে কাজ করে। তাদেরকে এক কথায় বলা হয় সুপারম্যান, যারা কিনা আকাশে উড়ে দেশকে রক্ষার্থে যত প্রকার কাজ আছে সবগুলোই তারা করে। আর সেই পাইলটের নিরাপত্তাই বা কোথায় এখন? প্রত্যেকটা বছর একটা করে পাইলটই বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে, সেই সাথে আরও অনেক ক্ষতি হচ্ছে। বিশেষ করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ব্যাপক ক্ষতি হয়ে গেছে। অনেক বাবা মা তার সন্তানকে হারিয়েছে। আর এভাবেই যদি প্রতি বছর দুর্ঘটনা ঘটতে থাকে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? এ সময় নিজুমের খালা বলেন, পাইলট তৌকিরকে হারিয়ে যেন নিজুম একেবারেই ভেঙে পড়েছে। নিজেকে কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না। সব সময় ঘুমের ওষুধ খেয়ে তাকে বেঁচে থাকতে হচ্ছে। স্বামীকে হারিয়ে যেন একেবারেই পাগল প্রায়। এখন এ দায়ভার কে নিবে? বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, তারা তো একটা পাইলট মারা গেলে তারা সংবর্ধনা দিয়ে সেখান থেকে সরে যায়। কিন্তু একটা ব্যক্তি মারা যাওয়ার পর থেকে দুইটা ফ্যামিলির কি হয়? একদিকে সন্তান হারানোর যন্ত্রণায় বাবা মা দুনিয়াতে বেঁচে থেকেও যেন মরার মতোই বেঁচে থাকছে, অন্যদিকে তার স্ত্রীও যেন পাগল প্রায়। আর এই যদি হয় দেশের অবস্থা, তাহলে আমাদের সবার নিরাপত্তা কোথায়? এভাবে যেন প্রশ্ন রেখে কথাগুলো বলছিলেন নিজুমের খালা, মানে তৌকিরের খালা শাশুড়ি। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।